भज मूढमते
सदाशिवसमारम्भां श्रीशङ्कराचार्यमध्यमाम्
পবিত্র শঙ্কর জয়ন্তী ভগবান শঙ্করাচার্যের আবির্ভাবের এই দিনটি ইতিহাস প্রসিদ্ধ হয়েছে। আচার্য শঙ্কর শুধুমাত্র যে দর্শন জগতের আচার্য তা নয়, তিনি দর্শন প্রবক্তা এবং একাধারে আধ্যাত্মিক গুরু, যিনি পথ প্রদর্শক তাকে গুরু। বিভিন্ন দার্শনিক পণ্ডিত বিভিন্ন সময়ে বিভিন্ন ইতিহাসে অবতীর্ণ হয়েছেন, কিন্তু আচার্য শঙ্কর দার্শনিক চিন্তার জগতে যেমন তার সুস্পষ্ট অবদান রেখেছেন, সঙ্গে সঙ্গে সেই দার্শনিক সিদ্ধান্ত কিভাবে মানুষ নিজের জীবনে অনুভব করতে পারে সেই পদ্ধতি প্রদর্শন করেছে। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করতে দেখা যাবে যে কয়েকজন তেজস্বী বলিষ্ঠ নির্ভীক পুরুষের ইতিহাস। আমরা চৈতন্য মহাপ্রভুর জীবন, স্বামী বিবেকানন্দের জীবন, বিভিন্ন আধ্যাত্মিক শক্তিধর পুরুষের জীবন দেখি। তারা নিজেদের এই যে অনন্যতা, বলিষ্ঠতা, তেজস্বিতা, আপসহীন মনোভাব, যেটিকে ওরা বুঝেছেন, অনুভব করেছেন, তার উপর নির্ভর করে বিন্দুমাত্র কোনরকম প্রতিকূলতার দ্বারা বা বিপরীত সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের স্থির লক্ষ্য, স্থির অভিষ্টকে এগিয়ে চলেছে। কোনরকম বাধা বিপত্তিকে তারা যাচ্ছে না। আচার্য শঙ্কর ছিলেন সেরকমই একজন শক্তির পুরুষ, ছিল অবতার। তিনি ছিলেন মহাবিপ্লবী এবং মহাজ্ঞানী। বিপ্লব পরিবর্তন, একটি আমূল পরিবর্তন, তীব্র আন্দোলন, এই আমরা বলি বিপ্লব। কিন্তু আচার্য শঙ্কর যে বিপ্লবের সূত্রপাত করেছিলেন, সেই বিপ্লব হল চিন্তার জগতের বিপ্লব। সাধারণত দুটো তিনটি উপায়ে মানুষের মনের উপর প্রভাব বিস্তার করা যায়। এক হচ্ছে তার যুক্তির কাছে, মানুষের বুদ্ধি, মানুষের যুক্তি, তাকে যদি আমরা প্রভাবিত করতে পারি তাহলে সে অবশ্যই আমার যুক্তির আবেদনে সাড়া দেবে। এবং শান্ত যুক্তি ক্ষুরদার মুক্তি অধিকারী ছিলেন আচার্য শঙ্কর। কিন্তু তাই আমরা আজ দেখি যারা শারীরিক শক্তি, পেশি শক্তি অবলম্বন করে, অস্ত্র ধারণ করে, মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়। তাদের নির্দেশ, আজ্ঞা মানুষ পালন করে অবনত হচ্ছে। আবার শুধুমাত্র যুক্তি বা বুদ্ধি নয়, তার সঙ্গে যদি হৃদয়ের সংমিশ্রণ ঘটে তাহলে মানুষের স্বীকৃতি হয় সেখানে বিশ্বজনীন। আচার্য শঙ্কর শুধুমাত্র যুক্তি সাহায্যে তার লক্ষ্য প্রতিষ্ঠা করেছিলেন এমন নয়, অবশ্যই অনন্য দর্শন প্রবক্তা হিসাবে যুক্তির সাহায্য তিনি নিয়েছেন। যে অদ্বৈত বেদান্ত দর্শনের তিনি প্রবক্তা, ব্যাখ্যা বা সর্বশ্রেষ্ঠ, তিনি যুক্তিকে অবলম্বন করে
তার মত প্রতিষ্ঠা করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি আমাদের আবেগকে স্পর্শ করতে পেরেছিলেন, সেজন্য তার আবির্ভাবের পর থেকে প্রায় 1225 বছর পার হয়ে গেছে। আজকের দিনেও কিন্তু পৃথিবীর মানুষ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে, শুধুমাত্র দার্শনিক নয়, কারণ আমাদের যে জীবন, সামাজিক জীবন না কেন, সেখানেও কিন্তু আচার্য শঙ্করের প্রভাব গুরুত্বপূর্ণ। তিনি যুক্তির সাহায্যে পদ্ধতি প্রতিষ্ঠা করেছেন, সমাজ জীবনে বিভিন্নভাবে নিজের সেটি প্রচার করছেন এবং তার ব্যাখ্যা প্রদর্শিত যে বেদান্ত, সেই বেদান্তকে অবলম্বন করে আচার্য স্বামী বিবেকানন্দ একটি সামাজিক আন্দোলনের সৃষ্টি করেছেন। সে কথা আমরা বলে আসব। এবং আচার্য শঙ্করকে মহাবিজ্ঞানী কথা বিজ্ঞানী করার তাৎপর্য হল যে বিজ্ঞানের লক্ষ্যটি একত্ব আবিষ্কার। আচার্য শঙ্কর সেই একত্ব আবিষ্কার করে যশস্বী হয়েছিলেন। রসায়ন শাস্ত্র তখনই সাফল্যের চরম শিখরে পৌঁছবে যখন সে আবিষ্কার করতে পারবে এমন একটি পদার্থ যার থেকে জগতের সমস্ত পদার্থ সৃষ্টি করা যেতে পারে। পদার্থবিদ্যা সেই দিনই উন্নতি চরম শিখরে আরোহণ করবে যেদিন সে আবিষ্কার করতে পারবে এমন একটি শক্তি জগতের অন্যান্য শক্তি যার রূপান্তর মাত্র। আচার্য শঙ্কর আবিষ্কার করেছিলেন সেই উপনিষদের সত্য একত্ব। সেই একত্ব তিনি যেমন যুক্তির দ্বারা প্রতিষ্ঠা করেছেন, তার আগে নিজের জীবনে সেটি অপরোক্ষ সাক্ষাৎকারের মাধ্যমে জেনেছিলেন এবং জেনেছিলেন বলে অত্যন্ত জোরালো যুক্তির সাহায্যে তিনি সেটি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তার এই একত্ব প্রতিষ্ঠার আগে যে যুক্তির সাহায্যে তিনি ব্রহ্মের একত্ব প্রতিষ্ঠা করেছেন, যে যুক্তির সাহায্যে জীবের সঙ্গে ব্রহ্মের একত্ব প্রতিষ্ঠা করেছেন, তার আগে কিন্তু মানুষের ধারণা ছিল আমরা পাখি দিন নদী। কিন্তু যখন তিনি ব্যাখ্যা করে দেখালেন যে আমাদের এই যে ব্যক্তিগত জীবন, যেখানে আমরা নিজেদের কথা বলে বলি, সেগুলো বস্তুপক্ষে আত্মার উপর এই শরীর, মন, বুদ্ধি, ইন্দ্রিয় ইত্যাদি আরোপ, এবং যেটি আরোপিত ক্রান্তিবশত যেটাকে আমরা চাপিয়ে দিচ্ছি, সেটা কখনো সত্য হতে পারে। সেই ছান্দোগ্য পরিষদের সেই তত্ত্বমসী মহাবাক্য, সেই বাক্যের ব্যাখ্যা করতে গিয়ে তার ভাষ্যে আচার্য শঙ্কর সেই শ্বেতকেতু কথা উপস্থিত করেছেন। শ্বেতকেতু গুরু থেকে গিয়েছেন, ফিরে এসেছেন। তার বাবা তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, সেই বিখ্যাত প্রশ্ন সেই একটি জানলে সর্বজ্ঞ পাওয়া যায়, তবে সেই বিষয়ে প্রশ্ন। তিনি গুরু থেকে গিয়েছেন, 12 বছর ধরে শাস্ত্রাধ্যয়ন করেছেন, কিন্তু সেই প্রশ্নের কোনো জিজ্ঞাসা, প্রশ্নের কোনো সমাধান তার কাছে নেই। তিনি এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন বলে মনে হয় না। তাই তার বাবা যখন, সেটা কিন্তু বাবা যখন তাকে জিজ্ঞাসা করলেন, উততম আবেশ অন্তম রাখছে, তুমি কি সেই আবেশ, তুমি সেই প্রশ্ন জিজ্ঞাসা করেছো? সেটা কিন্তু বললেন না। এবং আমার মনে হয়
তিনি নিজেও জানতেন না। আচার্য শঙ্কর একটি মন্তব্য করেছেন সেখানে, যে সেটা কিন্তু এই যে কথাটুকু বললেন যে নিশ্চয়ই আমার গুরু সেটি জানতেন না, সেটি পুনঃ গুরুকুল এই সময়া অত্যন্ত সাধারণ একজন বালক, যার গুরু গৃহে যাওয়ার একটা পয়সা থাকে, বিভিন্ন অনুশাসনের করতে হয়, কঠোর জীবন, সেগুলোকে মানুষ বালক যারা অপরিণত বয়স্ক, অপরিণত বুদ্ধি, তার স্বাভাবিকভাবে এড়িয়ে চলে। তাই সে কিন্তু আবার গুরুকুলে যাওয়াটা এড়াতে চেয়েছিলেন। তাই বলেছিলেন তিনি নিশ্চয়ই জানতেন। তারপর তার বাবা এগিয়ে গেলেন তার শিক্ষা দেওয়ার জন্য, তাকে সেই তত্ত্বমসী মহাবাক্য উপদেশ করেছিলেন 9 বার, এবং সেই 9 বার উপদেশ করার পর সেটা থেকে নিজেই স্বীকার করেছিলেন, তিনি সাক্ষাৎকার করেছিলেন, অনুভব করেছিলেন সেই তত্ত্বমসী মহাবাক্যকে লাভ করতে। এবং আচার্য শঙ্কর তার ভাষে বলেছেন যে সে যদি নিজেকে কর্তা কর্তা ইত্যাদি বলে ভাবতেন, মনে করতেন, আগে এই গুরু উপদেশে তত্ত্ব সাক্ষাৎকার করার ফলে তিনি নিজেকে আত্মা বলে অনুভব করতেন। এই যে অনুভব, সেটা আত্মস্বরূপের অনুভব। আমরা যে কথা বলছিলাম, আচার্য শঙ্করের বৈশিষ্ট্য হল তিনি শুধুমাত্র যুক্তি দিয়ে বুঝিয়ে দেননি, অনুভবের রাজপথ নির্দেশ করেছেন। এই অভ্যাস ভাষ্যে, ব্রহ্মসূত্রের যে অভ্যাস ভাষ্য, সেখানে তিনি দেখিয়েছেন কিভাবে আমাদের এই অভ্যাসটিকে বুঝে নিতে হবে। প্রথম বুঝে নিতে হবে, তারপর তার সাক্ষাৎকারের জন্য চেষ্টা। এই বুঝে নেওয়ার জন্য তিনি অত্যন্ত সহজ সফলভাবে বুঝেছেন। তিনি কখনোই সেই অভ্যাস আরো করতে চেষ্টা করতেন। আত্মাকে যে অনাত্ম বুদ্ধি, যেটি আমাদের এই সংসার বন্ধন কারণ, সেটি অত্যন্ত স্পষ্ট ভাষায় তিনি নির্দেশ করেছেন। এইভাবে কিন্তু আত্মা এবং অনাত্মার যে অভ্যাস, সেটিকে তুলে ধরেন। আচার্য শঙ্করের যে কেবলাদ্বৈতবাদ, সেই অদ্বৈতবাদে যেমন জীব এবং ব্রহ্মকে অভিন্ন করে দেখিয়েছেন, আবার জগৎ এবং ঈশ্বর ব্রহ্ম তাকে কিন্তু অভিন্ন করে দেখিয়েছেন। এবং তার ফলে তার পক্ষে এই জগৎকে অন্য দৃষ্টিতে দেখা সম্ভব করেছিল। যে আচার্য শঙ্কর এই জগৎকে মিথ্যা মায়া বলেছেন, তিনি কিন্তু সেই জগতের মধ্যে অপরিবর্তনীয় সত্তা, যেটি জগতের অধিষ্ঠান, যে অপরিবর্তনীয় সত্তার জন্য এই জগৎ আমাদের কাছে প্রকাশিত হচ্ছে, সেই জগৎকে তিনি গ্রহণ করেছেন। তিনি যুক্তির বিচারের মাধ্যমে এই জগৎকে অস্বীকার করেছেন। অস্বীকার করেছেন কোন জগৎ থেকে? যে জগতে তিনি জীবন ধারণ করেছিলেন, প্রাণ ধারণ করেছিলেন, সেই জগৎকে তিনি অস্বীকার করেছেন যুক্তির দ্বারা। কিন্তু দেখিয়েছেন এই জগৎ ব্রহ্মের বিবর্তন। আমাদের ভ্রান্ত বস্তুটাকে আমরা জগৎ মনে করছি, বস্তুপক্ষে জগৎ মনে করছি নেই। এইভাবে জগৎকে তিনি একটি অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। এবং আচার্য শঙ্কর সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছেন, তিনি বেদের মূল ধ্বনিটিকে ধরতে পেরেছিলেন। স্বামী বিবেকানন্দের কথা আমরা জানি, তিনি বহুবার বলেছেন এবং তার জীবনের শ্রেষ্ঠ উপদেশ হল নিজের মুক্তি এবং জগৎ কল্যাণ। আচার্য শঙ্করের অনুগামী তিনি ছিলেন। আচার্য শঙ্করকে গভীর শ্রদ্ধা তিনি দেখিয়েছেন, কিন্তু তিনি লোককল্যাণ কথা বারবার করেছেন। আচার্য শঙ্কর দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে
সৃষ্ট জগৎকে মিথ্যা বলেছেন, মায়া বলেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে এই জগৎ যে ব্রহ্মের উপর, ব্রহ্ম ছাড়া জগতের নিরপেক্ষ সত্তা নেই, সেটি তিনি অনুভব করেছিলেন। সেই জন্য জগৎবাসীর কল্যাণের জন্য কাজ করছেন। শুধুমাত্র যে অদ্বৈত বেদান্তকে দার্শনিক ভিত্তিতে দাঁড়িয়ে দিয়েছেন তা নয়, বৈদিক ধর্মের প্রচার, বৈদিক ধর্মের প্রসারের অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ভারতের 4টি প্রান্তে 4টি মঠ স্থাপন করেছেন। এতে দেশের যে ঐক্য বা সম্পর্ক সেটিও তিনি প্রতিষ্ঠা করেছেন। আর যে দশনাম সম্প্রদায়ের প্রতিষ্ঠা তিনি করেছেন, এর দ্বারা আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক জীবনের যথার্থ স্বরূপ, আধ্যাত্মিক জীবনের শুদ্ধি কতটুকু প্রয়োজন সেটি তিনি লিখেছেন, স্বামী বলেছেন। সেই শুদ্ধি, আধ্যাত্মিক জীবনের শুদ্ধি আচার্য শঙ্কর থেকে আরম্ভ হয়েছে এবং সেই শুদ্ধি দেখানো চলেছে। আমরা জানি চৈতন্য মহাপ্রভু বিখ্যাত বিশ্বদেব সন্ন্যাসগুরু কেশব ভারতী, এরা দুজনেই ছিলেন আচার্য শঙ্করের সেই দশনাম সম্প্রদায়ের সন্ন্যাসী, গুরুবার সম্প্রদায়ের সন্ন্যাসী। শ্রীরামকৃষ্ণের বেদান্ত তথা তিনিও ছিলেন গুরু সম্প্রদায়ের সন্ন্যাসী। তাই প্রতিটি সন্ন্যাসী আচার্য শঙ্করের প্রতি রয়েছে বিনম্র শ্রদ্ধা। তিনি যেহেতু ধর্মাচার্য, শিবাবতার, তাই অন্যান্য অবদানের মতো তার জীবনে আমরা দেখি একটি ঐতিহাসিক ভূমিকা। যখন তার আবির্ভাবের প্রয়োজন হয়ে পড়েছিল প্রতিকূল অবস্থা, কোনো প্রতিকূল ধর্ম বিরুদ্ধ অবস্থার সৃষ্টি হলে ভগবান ভগবতী মানুষকে ধর্মপথে প্রবর্তিত করার জন্য আচার্য শঙ্করের আবির্ভাবের আগেও এমন সৃষ্টি হয়েছিল। তখন কর্মকাণ্ড, এই কর্মমীমাংস, তারা বৈদিক আচার আচরণে কেবলমাত্র বিশ্বাস করে, কিন্তু সেই আচার সর্বস্ব ধর্ম মানুষের মনে কিন্তু রেখাপাত করতে পারে। আবার বৌদ্ধ যুগে বৌদ্ধ ধর্মের প্রসার হয়েছিল। বৌদ্ধ ধর্মের যে নির্মাণ, সেই নির্মাণের অনেক আকর্ষণ, বহু মানুষ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন, কিন্তু কালের প্রভাবে সেই বৌদ্ধ ধর্মের মধ্যে অনুপ্রবেশ হয়েছিল সংকীর্ণতা, দীক্ষা। আচার্য শঙ্কর এই দুরকম অবস্থার সম্মুখীন হয়েছিলেন এবং বেদান্তের তত্ত্বকে সামনে রেখে তিনি সমাজের জীবনে, সামাজিক মানুষের জীবনে পরিবর্তন আনতে চেয়েছিলেন। প্রকৃত ধর্ম কি সেটি বুঝিয়ে দিয়েছিলেন এবং তিনি তাতে সফল করেছিলেন। তার আবির্ভাব হয়েছিল খ্রিস্টজন্মের 788 বছর, 788 বছর, অষ্টম শতাব্দী মোটামুটি স্বীকৃত আজ তার আবির্ভাব কাল হিসাবে। দক্ষিণ ভারতের কেরল প্রদেশ, তারানি তার নাম, সেই গ্রামে তার আবির্ভাব। তার বাবা শিবগুরু, মা ছিলেন বিশিষ্টা। অল্প বয়সে মারা যান শিবগুরু এবং শিবগুরুর ইচ্ছায় তার মা 5 বছর বয়সে শঙ্করকে গুরুকুলে পাঠিয়েছেন। সেখানে 15 দিন পর তার শাস্ত্রার্থ আরম্ভ হয়। সেই প্রতিভা কখনো
প্রচ্ছন্ন লুকিয়ে থাকে। তাই যে গুরুগৃহে 12 বছর ধরে এক টানা শাস্ত্রাধ্যয়ন করতে হবে, শাস্ত্রের মর্ম উপলব্ধি করার জন্য, অনুভব করার জন্য, জ্ঞান করার জন্য, আচার্য শঙ্কর মাত্র 2 বছরের মধ্যে সমস্ত শাস্ত্র বিশেষ করে পণ্ডিতের বয়স্কতার মাথা, শঙ্করের তীক্ষ্ণ মেধা, তার পাণ্ডিত্য তাকে আকৃষ্ট করেন কেরল রাজ্যের রাজা কুলশেখর। তাকে প্রচুর ধন সম্পদ দিতে চাইলেন শঙ্কর সব কথা। ওই সময় কয়েকজন জ্যোতিষী তাদের বাড়িতে এসে উপস্থিত করেন এবং তারা কোষ্ঠী গণনা করে জানতে পারবেন যে শঙ্করের বয়স মাত্র 8 বছর। তবে তপস্যার দ্বারা আরো 8 বছর বাড়ানো হয়। মা বিশিষ্টাদের একমাত্র ছেলে শঙ্কর আর মাত্র 1 বছর বেঁচে থাকবেন। গুরুগৃহে যখন শাস্ত্র পাঠ করছিলেন জানতে পেরেছিলেন যে ঈশ্বর পর্বতে আত্মদর্শন যদি না করে একটু আগে, তাহলে ভবিষ্যতে অনেক কষ্টের সম্মুখীন হতে পারে। তবে সন্ন্যাস গ্রহণ করলেন সব কিছু পারে, এই কথা মনে করালে তিনি তার মাকে অনুরোধ জানালেন তাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দেন। সাধারণভাবে বিশিষ্টাদের রাজি হতে পারলেন না। এইদিকে আসন্ন মৃত্যু, অথচ সন্ন্যাস ছাড়াই যদি তার দেহত্যাগ হয় করে থাকবে, পরদিকে সম্মতি হবে না। এই দুশ্চিন্তায় ছেলে এবং মা দুজনের দিন কাটছিল। তারপর সেই বিখ্যাত ঘটনা, একদিন তিনি তার বাড়ির পাশ থেকে বয়ে চলেছে পূর্ণা নদী, সেই পূর্ণা নদীতে স্নান করতে গেছেন। তাকে খুবই আক্রমণ করল, গভীর জলে তাকে টেনে নিয়ে যাচ্ছে। শঙ্কর বুঝতে পারলেন তার বাঁচার আশা নেই এবং মাকে কাতরভাবে অনুমতি করলেন, চিৎকার করে যেমন সন্ন্যাসের অনুমতি দাও। বিশিষ্টাদিতি নিরুপায় হয়ে সন্ন্যাসের অনুমতি দিলেন। মনে মনে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, কিন্তু আশ্চর্য, কুমিরটাকে হঠাৎ করে ছেড়ে দিলেন। তিনি শাস্ত্রে পাড়ে এলেন, তারপর মাকে বুঝিয়ে তার আত্মীয় পরিজনের কাছে তার রক্ষণাবেক্ষণের ভার দিয়ে গুরু তার গুরু গোবিন্দপাদ, যিনি গৌড়পাদের শিষ্য, অদ্বৈত বেদান্তের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা, সেই গৌড়পাদ তার বিখ্যাত গ্রন্থ রয়েছে। তার শিষ্য গোবিন্দপাদ, তিনি প্রচলিত কথা 1000 বছর ধরে সমাধি ছিলেন সেই নর্মদা তীরে ওমকারেশ্বর যে জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই দিকে একটি গুহায় 1000 বছর ধরে সমাধিস্থ। শঙ্করাচার্য সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং একটি কথা নাকি প্রচলিত ছিল, এই নর্মদার জলকে যে একটি কলসিত করে ধরে রাখতে পারবে সেই হবে তার শিষ্য, এবং তখনই তিনি চোখ তুলে শঙ্করাচার্য সেখানে উপস্থিত হয়ে তারা স্তুতি করলেন। তারপর তখন সেই ঘটনা, যখন নর্মদার জল সেই গুহা ঢুকতে আরম্ভ করছে, গৌড়পাদের অন্য যারা শিষ্য ছিলেন গোবিন্দপাদের, তারা তাকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তখন শঙ্করাচার্য কলসি নিয়ে গুহার মধ্যে করলেন এবং যেমন প্রার্থনা জানিয়েছিলেন, পূর্ণা নদীকে একবার যখন তার মা মূর্ছিত হয়ে পড়েছিলেন, নদীতে স্নান করতে ফিরে আসার সময় নদীকে তিনি প্রার্থনা জানিয়েছিলেন যে নদীটা যেন তার বাড়ির পাশ দিয়ে আরো কাছ দিয়ে পড়ে যায়। নদী সেই প্রার্থনা শুনেছিলেন এবং কিছুদিন পর ওই পাড় ভাঙতে থাকে, তাদের বাড়ির কাছে চলে
সেরকম তিনি প্রার্থনা জানিয়েছেন নর্মদা নদীর কাছে, নর্মদা মায়ের কাছে, যাতে নর্মদার জল সেই বংশের উপরে স্থির হয়ে যায়। এরপর গোবিন্দবাদ আচার্য শঙ্করকে জিজ্ঞাসা করেছিলেন আত্মপরিচয়। প্রথম দর্শনে থেকে আত্মপরিচয় জিজ্ঞাসা করেছিলেন। এবং একটি প্রচলিত কথা আছে যে নির্বাণ সত্য আমরা পাঠ করি, আচার্য শঙ্কর নাকি সেই নির্বাণ শর্ত উচ্চারণ করে আত্মপরিচয় দিয়েছিলেন। এতে অত্যন্ত অভিভূত হয়েছিলেন গোবিন্দপাদ। এরপর গোবিন্দপাদের কাছ থেকে তিনি সন্ন্যাস, তারপর অদ্বৈত বেদান্ত সাক্ষাৎকারের যে সাধনা, সেই সাধনায় সিদ্ধি লাভ করলেন, আত্মতত্ত্ব সাক্ষাৎকার করলেন এবং গুরু নির্দেশে তিনি ভাষ্য রচনা, বেদান্ত প্রচার এবং অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা, বিরুদ্ধবাদের মত খণ্ডন এই করতে দিক বিজয় তৈরি করলেন। তিনি এলেন প্রথমে কাশীতে। কাশীর একটি বিখ্যাত ঘটনা রয়েছে, কিন্তু আচার্য শঙ্করের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। যদিও আচার্য শঙ্করের এই জীবন কাহিনী নিয়ে এই শঙ্কর বিজয় করতে বেশ কয়েকটা গ্রন্থ রয়েছে, কিন্তু এই যে একটি ঘটনা মোটামুটি সবাই স্বীকার করেছে। যারা মহাপুরুষ অলৌকিক প্রতিভার ব্যক্তিগণ, তাদের জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনা জীবনের সঙ্গে জড়িত হয় বিভিন্ন সময়। অনেকগুলো হয়তো এই কল্পনা করলেও তার জীবনের সঙ্গে জুড়ে দিয়েছেন, তার অলৌকিকতাকে আরো বাড়িয়ে দিয়েছে। সে যাই হোক, দু একটি ঘটনা কিন্তু মোটামুটি সবার স্বীকৃত যে আচার্য শঙ্কর নির্গুণ ব্রহ্ম তত্ত্বের অনুশীলন করেছেন, সাক্ষাৎকার করেছেন। কাজে শক্তি তিনি মানেন। শক্তি মানবার কোন প্রয়োজন মনে করেন, তার শক্তি অধিকার অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে কেবলমাত্র ব্রহ্মই সত্য। তাই একদিন কাশীতে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন একজন মহিলা তার পতি, তার স্বামী মৃতদেহ রাস্তার মাঝখানে রেখে তার পাশে বসে আছেন। শঙ্করের ভদ্রমহিলাকে অনুরোধ করলেন মৃতদেহকে সরিয়ে দিন। সেই ভদ্রমহিলা উত্তর দিলেন, তুমি বললাম। শঙ্করের একটু বিরক্ত হল যে মৃতদেহ তো জড়, সব সে কি করে সরে। সেই মহিলা বিন্দুমাত্র প্রকাশ না করে বললেন, কেন? এই প্রকৃতি অনন্ত প্রকৃতি যদি চৈতন্যকে জড়া প্রকৃতি হয়েও জগৎ সৃষ্টি করতে পারে, এই মৃতদেহের প্রকৃতি সম্ভব। বলার সঙ্গে সঙ্গে শঙ্করের জন্য চোখ খুলে গেল। তিনি অনুভব করলেন এই নির্গুণ ব্রহ্ম লীলাচ্ছলে এই জগতের সৃষ্টি থেকে সন্ধান করছে। এই নির্গুণ ব্রহ্ম গুণময় ভাব করতে পারেন এবং গুণময় হয়েই এই জগৎ সৃষ্টি, জগৎ কল্যাণ করতে। তারপর আরেকটি বিখ্যাত ঘটনা, সেই কাশীতে তিনি অদ্বৈত ব্রহ্মতত্ত্ব সাক্ষাৎকার করেছেন, কিন্তু সর্বরূপে ব্রহ্মদর্শন হয়নি। সূচি ও সূচি তখনও রয়েছে। তাই একটি কাশীর রাস্তা নির্দেশ করেছেন। দেখতে পেলেন যে চন্ডাল চারটি কুকুর রাস্তা, সমস্ত রাস্তা দিয়ে আসছে। শঙ্করাচার্য চন্ডালকে বললেন রাস্তা থেকে সরে দাঁড়াতে, যাতে কুকুরের সঙ্গে বা চন্ডালের স্পর্শতা না হয়, তিনি অসুচি হবেন। সঙ্গে সঙ্গে চন্ডাল বলল, কে কাকে শুনতে, আপনাকে কাউকে শুনতে পারবে। এখানেও তার দৃষ্টি খুলে গেল। তার সামনে আবির্ভূত করেন সেই চন্ডাল মহাদেবকে আবির্ভূত করেন এবং তাকে উপদেশে যে আত্মা সমস্ত সূচির প্রসঙ্গত মনে করেন সেই স্বামী অবেদানন্দ মহারাজ তাকে শ্রী শ্রী ঠাকুর উপদেশ দিয়েছিলেন। সূচি ও সূচির মধ্যে বিরুদ্ধ পরে মধ্যে সূচি, দুই শরীরে বিরুদ্ধ শ্যামা। এই বোধ আমাদের অত্যন্ত সরল। সূচি ও সূচি বোধ নিশ্চয়ই প্রাথমিকভাবে প্রয়োজন, কিন্তু একটি স্তর যখন আসে
যখন আধ্যাত্মিক উপলব্ধি হতে থাকে, যখন মানুষ আধ্যাত্মিক জীবনে অনেকখানি এগিয়ে যায়, তখন কিন্তু এগুলোকে সে অতিক্রম করতে পারে। এই সূচি ও সূচি বোধ তখন তার কাছে আনন্দ। তাই বলছেন, দুই সঙ্গীদের বিলীন করে তবে সামনে পাবে। এরপর আচার্য শঙ্কর তিনি ভাষ্য রচনায় মন দিলেন। প্রস্থান ভাষ্য, তিনটে প্রস্থান, সুদীর প্রস্থান উপনিষদ, শ্রীমদ ভগবদ্গীতা সুদীর প্রস্থান এবং ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করলেন। আচার্য শঙ্করের যে বিখ্যাত শিষ্যরা রয়েছিলেন, চারজন শিষ্য প্রধান। প্রথমে ছিল যে সুরেশ্বরাচার্য, যে সুরেশ্বরাচার্য আগে ছিলেন মণ্ডন মিশ্র, এইভাবে প্রচলিত। যে মণ্ডন মিশ্র ছিলেন কুমারী মঠের শিষ্য। এই দিগ্বিজয় বেরিয়ে তিনি প্রয়াগে উপস্থিত হয়েছিলেন কুমারী মঠের কাছে, এবং সেখানে তিনি চাইলেন যে কুমারী মঠকে পরাজিত করবেন, কিন্তু কুমারী মঠ ছিলেন রায় করেছিলেন। তিনি সম্প্রদায়ের প্রতি অনুরোধ করলেন তার শিষ্য যে মণ্ডন মিশ্র রয়েছেন সেখানে তার কাছে যেতে এবং তাকে পরাজিত করতে, তাকেই পরাজিত করা। যদি তিনি মণ্ডনকে পরাজিত করতে পারেন তাহলে কুমারী মঠকেই পরাজিত করা হয়। সংখ্যাদেব মণ্ডন মিশ্রের মহাসমিতি নগর সেখানে গিয়ে উপস্থিত হলেন। তাদের মধ্যে তর্ক চন্দ্র, এবং সেখানে সেই মণ্ডন মিশ্রের যে স্ত্রী ভারতীয় তিনি বিচারক হিসেবে মধ্যস্থতা করেছিলেন এবং তার নিয়ে আছেন। সেখানে পরাজিত করেছিলেন আচার্য শঙ্কর মণ্ডন মিশ্রকে, এবং সেই মণ্ডন মিশ্র সুরেশ্বরাচার্য নামে পরিচিত। আচার্য শঙ্করের আরেকজন শিষ্য বিখ্যাত সেই সনন্দন বা পদ্মপাদ আচার্য, তিনি ছিলেন নৃসিংহ দেবীর উপাসক। নৃসিংহের দর্শন তিনি লাভ করেছিলেন এবং তিনি আচার্য শঙ্করের কাছে পাঠিয়েছিলেন। তো তার নাম ছিল পদ্মপাদ। তিনি অত্যন্ত দুর্ভক্তি সম্পর্ক ছিলেন। একবার তিনি নদীর ওপারে গিয়েছিলেন কাজে, এদিকে পাঠের সময় হয়ে গেছে, সবাই পাঠ করতে বসেছে, সম্পর্কের করে বসেছে, অন্যান্য শিষ্যরাও বসেছেন, কিন্তু পদ্মপাদ সনন্দন তিনি আসছেন না দেখে সবাই কিন্তু অপেক্ষা করছেন। এদিকে সবাই একটু বিরক্ত করছে। তাদের এই বিরক্তি দেখে সম্প্রদায়ের তাকে নাম বলে ডাকলেন। সঙ্গে সঙ্গে তিনি ছুটে এলেন। মাঝখানে গঙ্গা বলে চলেছে, তার বিন্দুমাত্র পুষ্টি পুরাও মান এবং প্রচলিত কথা। এই গঙ্গা যেখানে যেখানে পা দিয়েছিলেন, একটা করে পত্র করেছিলাম, তাকে তলিয়ে যাওয়ার জন্য রক্ষা করছিলেন। তাই তার নাম বলছিল পদ্মপাদ। তারপর শ্রীবেদী নামে একটি জায়গা, সেখানে প্রপাত বলে ব্রাহ্মণ ছিলেন। তার ছেলে, সে ছিল মুখ, 13 বছর বয়স হয়ে গেছে, কোনো কথা বলতো না, কিন্তু তার মুখটা ছিল খুব জটিল, উজ্জ্বল। শারীরিক প্রয়োজন, খাওয়া দাওয়া ইত্যাদি বিন্দুমাত্র কাজ ছিল না, সম্পূর্ণ উদাসীন ছিলেন। তো তারা বাড়ির মধ্যে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। সম্প্রতি যখন সেখানে গিয়েছিলেন তখন তার ছেলেকে তারা নিয়ে এসেছিলেন। সম্প্রতি দেখেই বুঝতে পেরেছিলেন এই মহাপুরুষ, আত্মপুরুষ। তিনি সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করেন, তুমি কে, কেন এখানে আছেন? সঙ্গে সঙ্গে সে অপরূপ সুন্দর স্তোত্র পাঠ করে আত্মসংযোগের পরিচয় দিয়েছিলেন। প্রস্তাব তার নাম দিয়েছিলেন, কারণ যদিও অল্প বয়সে কোনোরকম শিক্ষা দীক্ষা কিছুই আপাতত শিখতে হয়নি, কিন্তু আত্মজ্ঞান ছিল তার কাছে। হাতের মধ্যে যেমন আমলক্ষণ রাখতে, সেই আমলক্ষণকে আমরা ভালোভাবে চিনি, সম্পূর্ণভাবে চিনি, ঠিক তেমনি তিনি আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। সেই জন্য আমরা প্রস্তাব। তারপর আরেকজন শিষ্য কৌটকাচার্য, তিনিও গুরুমুখে বিখ্যাত। তিনি পড়াশোনায় তেমন মনোযোগী ছিলেন না। তিনিও গুরু সেবা করতে গিয়েছেন দূরে
পার্টির জন্য সবাই বসে আছে, কিন্তু সমাজে যদি না পার্টি আরম্ভ করবেন না, অন্য যারা শিষ্য ছিলেন পার্টির যারা অপেক্ষা করবেন তারা অনুভব করবেন। সংখ্যাযুক্ত সঙ্গে সঙ্গে তাকে ব্রহ্মজ্ঞান মনে হল। সেই ব্রহ্মজ্ঞান লাভ করে তিনি ফিরে এলেন। হঠাৎ করে তিনি বুঝতে পারলেন যে তার মনের ভিতরে সমস্ত আবরণ চলে গেছে। এই অলৌকিক অনুভূতি তিনি লাভ করলেন। সমাজের কাছে উপস্থিত হয়ে তিনি অত্যন্ত সুললিত সংস্কৃতি একটি স্তব রচনা করে সবাইকে শোনান। এই তোপচ্ছন্দ তিনি সেই স্তব্ধকে লিখেছিলেন, সেই জন্য তার নাম বলেছিলেন, সেই জন্য তার নাম ছিল তোপপাঠা। এইভাবে বিভিন্ন শিষ্যকে তিনি দিগ্বিজয়ে পেয়েছিলেন। তিনি ভারতের পূর্ব প্রান্ত থেকে একদম সেই কাশ্মীর পর্যন্ত গিয়েছিলেন। সেখানে সর্বপীঠ ছিল, সেই সর্বপীঠে তিনি আরো মানে সর্বত্র বলে খ্যাতি লাভ করেছিলেন। আচার্য শঙ্করের আরো যেসব কাজ যেগুলো সাধারণ দৃষ্টিতে একেবারে অসাধ্য মনে হয় সেগুলো তিনি করেছিলেন। সেই বিভিন্ন লুপ্ত দিকের পুনরুত্থান, তখনকার দিনে দুর্গম সেই ভারতবর্ষে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা কিছুই ছিল না, কিন্তু তিনি সেই বদ্রীনাথ সেই নারদপূর্ণ থেকে তীব্র জলস্রোত সেখান থেকে উদ্ধার করে প্রতিষ্ঠা করেছেন। এইভাবে যদিও তিনি কর্মজীবন থেকে আমাদের লৌকিক অর্থে সাধারণ অর্থে সেই কর্মজীবন তিনি একেবারেই কর্ম করেছেন, কিন্তু জীবনভর তিনি লোককল্যাণের জন্য কর্ম করেছেন। এবং সেই জন্য আচার্য শঙ্করের বিরুদ্ধে যে প্রচলিত একটি অভিযোগ যে তার জীবন দর্শন বা দার্শনিক অথবা জীবন সেটা কিন্তু একেবারেই স্বীকার করা যায় না। কারণ তিনি মানুষের জীবনকে উন্নত করার জন্য কীভাবে যথার্থ ধর্মের অনুশীলনের মাধ্যমে যে ধর্মের ভিত্তি হবে দর্শন তাকে অনুসরণ করে কীভাবে মানুষ জীবনের পথে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে পারে সেটি স্পষ্ট দিক নির্দেশন করেছে। দার্শনিক বিজ্ঞানে তিনি অবশ্যই জ্ঞানের সঙ্গে কর্মের সম্বন্ধ দেখিয়েছেন, এবং সেটি যদি না দেখা যায় তাহলে কিন্তু মানুষ তাকে অভিযুক্ত করত যে তিনি দার্শনিক দিক থেকে সামঞ্জস্য, যেমন উপনিষদ ব্যাখ্যা করতে গিয়ে অভিযুক্তরা সামিল করেছেন যে উপনিষদের যেসব জায়গাতে দ্বৈত ভাব মন্ত্র করেছেন, উপদেশ করেছেন, সেগুলোকেও তিনি অদ্বৈত মূলকভাবে ব্যাখ্যা করেছেন। সত্যি আপাত দৃষ্টিতে সেটি না করে বাঞ্ছনীয় ছিল, কিন্তু যেহেতু তিনি এই অদ্বৈত দর্শনের প্রবক্তা সেই জন্য দার্শনিক বিষয়গুলির জন্য আবশ্যক না, সেই জন্য সেটিকেও তিনি নিয়মের বিষয় বিরোধী যেসব প্রসিদ্ধ মন্ত্র রয়েছে কঠোরক্ষণ ইত্যাদি সেখানেও তিনি স্পষ্টভাবে অদ্বৈত বন্ধনকে ব্যাখ্যা করেছেন। আচার্য শঙ্কর আবির্ভূত হয়েছিল সেই বহু বছর আগে, সেই অষ্টাদশ শতাব্দী, তারও বহু বছর ধরে আবির্ভূত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তিনিও ছিলেন অদ্বৈত বেদান্তের আচার্য। আচার্য শঙ্করের দার্শনিক মতবাদ তিনি গ্রহণ করেছেন, আচার্য শঙ্করকে গভীর শ্রদ্ধা করতে পেরেছেন। আগেই আমরা বললাম বেদের ধ্বনিটি তিনি ঘটতে পেরেছিলেন, সেটি আমাদের জীবনের কথা বলে স্বামী শঙ্কর বলেছেন গভীর শ্রদ্ধা দেখিয়েছেন। কিন্তু আচার্য শঙ্কর যেমন তার দর্শনকে বেশি মোক্ষ লাভের জন্যই অদ্বৈত বেদান্ত দর্শন সেটি কতটা প্রয়োগ হতে পারে সেরকম তিনি তুলে ধরেছেন। কিন্তু স্বামী বিবেকানন্দ সেই অদ্বৈত বেদান্তকে আত্মার সেই শুদ্ধ স্বরূপকে জীবনের প্রয়োজনের মধ্যে প্রতিটি মানুষের প্রয়োজনের মধ্যে ব্যবহার করতে চেয়েছেন।
আচার্য শঙ্করের দৃষ্টিতে বেদান্ত চর্চার অধিকারী সন্ন্যাসীরা, গৃহস্থরাও বেদান্ত চর্চার অধিকারী বলেছেন, কিন্তু যথার্থ অধিকারিত্ব বা সেই অধিকারিত্ব অর্জন করে বেদান্ত অনুশীলনের অধিকারীদের মাত্র সন্ন্যাসীরা এই কথা তিনি বলেছেন। অন্যরা বেদান্ত চর্চা করে উপকৃত হবে, কিন্তু ঠিক ঠিক তত্ত্ব সাক্ষাৎকার করতে গেলে সম্রাট করতে গেলে এই কথা আচার্য শঙ্কর বলেছেন। স্বামী অস্বীকার করেন, সঙ্গে সঙ্গে বলেছেন যে এই বেদান্তকে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে করতে পারি। সাধারণ মানুষ যেরকম আত্মতত্ত্ব ইত্যাদি সম্পর্কে বোঝে না, সেও কিন্তু নিজের জীবনে সেই আত্মতত্ত্বকে প্রতিফলিত করে, আত্মতত্ত্বে বিশ্বাসী করে সেই মতো জীবন ধারণ করে উন্নতি লাভ করতে পারে। বলেছেন একটি ছাত্র যদি নিজেকে আত্মা বলে ভাবে, সে একটি ভালো ছাত্র, কারণ সে যদি নিজেকে শরীর মন ইত্যাদি বলে না ভেবে আত্মা বলে ভাবে, তাহলে আত্মাশ্রিত শক্তি উদ্ভূত হবে। স্বামীজি বলতে চেয়েছেন তার আত্মাশ্রিত শক্তি উদ্ভূত হবে, এবং আত্মা যেহেতু সর্বশক্তি সম্পন্ন, সেই শক্তি উদ্বুদ্ধ করে সে সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারবে। আমরা নিজেদের জীবনের দিকে তাকালে বুঝতে পারি আমাদের অগ্রগতি রুদ্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায় প্রতিকূল অবস্থার জন্য। সেটা যে কোনোভাবে একটু ব্যাখ্যা কোনো প্রয়োজন নেই, আমরা এগিয়ে যেতে পারছি না সেই প্রতিকূলতার মধ্যে। কিন্তু যিনি নিজেকে সর্বশক্তি সম্পন্ন ভাবেন, আত্মস্বরূপ ভাবেন, আত্মৈকগত হতে স্বামী বিবেকানন্দ বলেছেন, নজরাত করা আছে আত্মাই সর্বশক্তি সম্পন্ন। তাহলে প্রত্যেকের পক্ষে সেই আত্মাকে বিশ্বাসী করে, যে আত্মার কথা বেদান্ত করেছে, সেই বেদান্তে প্রতিপাদিত যে আত্মতত্ত্ব, সেই আত্মতত্ত্বে বিশ্বাসী করে নিজের জীবনকে উন্নত করতে পারবে। একজন জেলে ভালো জেলে হয়, একজন উকিল ভালো উকিল হয়, তার সামনে বলেছেন। আচার্য শঙ্কর তার রচনায় বলেছেন, দেহ দেবালয় জীব শিবস্বরূপ। দেহকে তিনি দেবালয় করেছেন, জীবকে শিবস্বরূপ করেছেন। স্বামী বিবেকানন্দ সব মেনেছেন, বিশ্বাস করেছেন, কিন্তু সেই দেহের সেবা, জীবের সেবার কথা আচার্য শঙ্কর কিন্তু সেরকম দৃঢ়ভাবে সেজন্য আচার্য শঙ্করের সঙ্গে স্বামী বিবেকানন্দের এই হচ্ছে দৃষ্টিভঙ্গির খানিক তফাৎ। শঙ্করের সমস্ত দার্শনিক তত্ত্বকে স্বীকার করেছেন, কিন্তু আরো বেশি সমাজ, আরো বেশি প্রয়োগ করতে চেয়েছেন স্বামী বিবেকানন্দ। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, প্রায় শেষ করল, কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার যে আচার্য শঙ্করের এই যে দার্শনিক মত, দার্শনিক সিদ্ধান্ত, সেই দার্শনিক সিদ্ধান্তকে শুধুমাত্র আমরা ওই পড়াশোনার মধ্যেই যদি আবদ্ধ রাখি, তাহলে কিন্তু তার যথার্থ মূল্যায়ন, যেটি স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে আচার্য শঙ্করের সেই দার্শনিক মতবাদকে অন্যভাবে সমাজের মানুষের সার্বিক কল্যাণে ব্যবহার করতে চেয়েছেন, সেইভাবে যদি আমরা প্রয়োগ করি, ব্যবহার করি, তাহলে বৈদান্তিক আন্দোলনের যে সূত্রপাত করেছেন আচার্য শঙ্কর সেই বহু বছর আগে অষ্টম শতাব্দীতে, সেটি কিন্তু পূর্ণতা স্থাপন করে। আজকের এই পবিত্র দিনে আচার্য শঙ্করের কাছে আমরা প্রার্থনা করি তার সেই দার্শনিক মতবাদ আমাদের জীবনকে আরো সুন্দর, আমাদের সমাজকে আরো ঐক্য এবং সংহত করতে পারে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নমামি শঙ্করং আচার্যকারং পদযুগে তব কোটি নমস্কার। নমামি শঙ্করং আচার্যকারং পদযুগে তব কোটি নমস্কার।
Hare